ফার্স্ট নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা জিহাদ করে, যারা যুদ্ধ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। 5 নম্বর বৈশিষ্ট্য, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে, তাদেরকে আল্লাহ তাআলা কি করে? ভালোবাসেন। কুরআনুল কারীমের 61 নং সূরা সফের 4 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলেন, ইন্না, নিশ্চয়, আল্লাহ ইউহিব্বু, ভালোবাসেন, ইউহিব্বু, ভালোবাসেন, আল্লাযীনা, যারা ইউকাতিলুন, যারা যুদ্ধ করেন, ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায়, সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস, তাদের অবস্থা এমন যেন সীসাডালা প্রাচীরের ন্যায় তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে। এই শব্দটা কাতল থেকে এসেছে। কাতল শব্দের অর্থ হলো যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, 5 নম্বর বৈশিষ্ট্য, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। যারা মুজাহিদ শব্দটি এসেছে কাতল থেকে। কাতল অর্থ হচ্ছে যুদ্ধ করা। যে যুদ্ধ করে তাকে বলা হয় ইউকাতিল। যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তাকে বলা হয় ইউকাতিল। আর যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তাদেরকে বলা হয় ইউকাতিলুন। এখন এই যুদ্ধটা রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের সাথে মিলালে হবে? এটা আল্লাহর রাস্তার যুদ্ধ, এটা হচ্ছে দুনিয়ার যুদ্ধ। এই বিষয়টাও আবার খেয়াল রাখতে হবে। আল্লাহর রাস্তার যুদ্ধ আল্লাহর জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য, কাফিরদের বিরুদ্ধে যে যুদ্ধ সেটা। এখন আসেন, আপনার জমি জমা নিয়ে একজন অমুসলিমের সাথে ঝগড়া থাকতে পারে, তাই না? এখন আপনি এই যে জমি জমা নিয়ে ঝগড়া, এটাই বললেন জিহাদ ফি সাবিলিল্লাহ বলে তার সাথে ঝগড়া বিবাদ ইত্যাদি বললে এটা আবার কাতল ফি সাবিলিল্লাহ হবে না, বাতিল হবে না। সেটা নির্দিষ্ট পন্থায় হতে হবে। এই যে আল্লাহ রাস্তায় যুদ্ধ, এগুলো রুলস আছে, সিস্টেম আছে, নির্দিষ্ট সিস্টেমে আপনি করতে হবে। দুনিয়ার যদি হাসিল আছে, দুনিয়ার কোনো কিছু থাকে, তাহলে এটা আল্লাহ রাস্তার যুদ্ধ হতে পারে না। আমার হাজিরিন, 5 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, মুমিনদের বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হচ্ছে তারা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের কাছ থেকে আল্লাহ তাআলা জান মাল ক্রয় করে নিয়েছেন, জান এবং মালগুলোকে ক্রয় করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আপনার জান এবং মাল আল্লাহর কাছে আপনি বিক্রি করেছেন। আপনি যদি এই বিক্রি না করেন, আপনি যদি আপনার জান মাল আল্লাহর রাস্তায় বিক্রি না করেন, তাহলে আপনি মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হচ্ছে তারা। এখানে আল্লাহ তাআলা আয়াতের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন মিনাল মুমিনিন, মুমিন শব্দটা উল্লেখ করে বললেন, মুমিন হচ্ছে তারা যারা তাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়েছে, আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবেন। কি দেবেন? জান্নাত। তাহলে এই জান এবং মালের মালিক কে? আল্লাহ। জান এবং মালের মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা মালিক আবার এই বিষয়ের আমানত হিসেবে আপনারা দিচ্ছেন। আবার কি করছেন? আমানত হিসেবে আপনারটাই আমারটাই আমরাটাই এই জান এবং মালটা আল্লাহ দিচ্ছেন। আমার হাজিরিন, এই মুহূর্তে মুমিনদের করণীয় কি? যারা আল্লাহর কাছে তার জান এবং মাল জান্নাতের বিনিময়ে বিক্রি করেছে, তাদের করণীয় কি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফায়াকুলুনা ওয়া ইয়াকতুলুন, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তারা নিজেরা মরবে এবং কাফিরগুলোকে তারা মারবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াদান আলাইহি হাক্কান, আর এই ওয়াদা হলো সত্য ওয়াদা। কার ওয়াদা?
ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এই ওয়াদা আমি আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে করেছি, ইনজিলের মধ্যে করেছি, কুরআনের মধ্যে করেছি। অতঃপর আল্লাহ বলেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চাইতে আর কে আছে এমন যে আল্লাহর চাইতে ওয়াদা পালনে বেশি বিশ্বস্ত? আল্লাহর চাইতে কে আছে যে ওয়াদা পালনের বেশি বিশ্বস্ত? আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি ভালো তার ওয়াদা পূরণ করার ক্ষেত্রে। অতঃপর বললেন ফাস্তাবশিরু, বান্দাগুলো তোমরা সুসংবাদ নাও, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি, যেই বেচা কিনা আল্লাহর কাছে তোমরা করেছো জান্নাতের বিনিময়ে, এই জন্য সুসংবাদ নাও। আমার হাজিরিন, তাহলে আরেকটা বিষয় হচ্ছে যারা জিহাদ করে না আল্লাহর দ্বীনের জন্য, একটা বিষয় দেখেন আমার ভাই, এই পর্যন্ত আমরা এই লাইফে এতক্ষণ পর্যন্ত ইসলামের জন্য আমরা তেমন কিছু করছি না। করছি? আপনি আপনার রুটিনটা দেখেন, সকাল থেকে আপনি ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ পড়লেন, এই নামাজটা কার জন্য? আপনার নিজের জন্য, ইসলামের জন্য নয়। ফজরের নামাজ পড়লেন, খাবার খেলেন, আবার আপনি কাজে আসলেন, আবার বাড়িতে গেলেন, এইভাবে আমাদের রুটিন। এইভাবেই তো আপনি ব্যবসায়ী হলে সকালে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে গেলেন, আবার রাত্রিতে আসলেন, এভাবে আমাদের রুটিন। কিন্তু আমি আপনি আমরা ইসলামের উপকার, ইসলামের জন্য কিছু করছি? এ বিষয়ে কিন্তু দোরা খাওয়াই, আমরা সব দোরা খাওয়া আবশ্যক, সবাই দোরা খাওয়াই। আল্লাহ আমরা রেখে হরুক, হেফাজত করুক। আমরা দোয়া করি আল্লাহ আমরা তুমি মাফ করে দেব। এই যে ফরজ বিধান জিহাদ, আপনি মানেন অথবা না মানেন, জিহাদ হচ্ছে ফরজ ওয়াজিব। আল্লাহ বলছেন যদি আমরা না করি, এই বিষয়টা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহ, হে ইমানদারগুলো তোমরা কি জন্য তোমাদের মুখকে ইসলাম থেকে ফিরিয়ে নাও? মুখ যদি তোমরা ঘুরিয়ে নাও তাহলে জানিয়ে রাখো ইউহিব্বুহুম ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তোমাদের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাতি দিয়ে ইসলামের খেদমত করাবেন। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ তাআলা বলেন আযিল্লাতুন আলাল মুমিনিনা ইজ্জাতুন আলাল কাফিরিন, মুমিনদের জন্য হচ্ছে ইজ্জত সম্মান হলো মুমিনদের জন্য, আর কাফিরদের জন্য লাঞ্ছনা বঞ্চনা নির্যাতন। আল্লাহ তাআলা বলেন বান্দাগুলো জানিয়ে রাখো যারা আমার রাস্তায় জিহাদ করে, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না। আল্লাহ তাআলা আপনারে আমারে লক্ষ্য করিয়া ইমানদার বলিয়া ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, হে ইমানদারগুলো তোমাদের কি হলো যখন তোমাদেরকে ইসলামের জন্য ডাকা হয়, জিহাদের জন্য ডাকা হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ডাকা হয়, তখন তোমরা দুনিয়া ক্রিয়া করো। আর আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে কি তোমরা সন্তুষ্ট? আল্লাহ বললেন ফামা মাতাউল আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন নিয়ে কি তোমরা সন্তুষ্ট? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, জানিয়ে রাখো দুনিয়ার জীবন হলো সামান্য, কালিল, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন সামান্য। যারা আল্লাহর জন্য দ্বীনের জন্য কাজ করবে না তাদেরকে বললেন ইল্লা তানফিরু আযিবুকুম আযাবান আলীমা, তোমাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির সম্মুখীন হতে হবে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইয়া, তোমাদের পরবর্তীতে ইসলামের জন্য এমন একটা জাতি আমি দান করব, অন্য একটা জাতি দিয়ে ইসলামের খেদমত করাবো। ওয়া লা তাদুরুহু শাইয়া, ইসলামের কোনো ক্ষতি হবে না। ভাই আপনি আমি আমরা ইসলামের যদি কাজ না করি ইসলামের ক্ষতি হইব? কোনো ক্ষতি হইতো না। অন্য একটা জাতি দিয়ে আল্লাহ ইসলামের খেদমত করাইবা। দেখেন পৃথিবীর অনেক মানুষ আছে আজকে যারা আমরা ইসলামের পক্ষে না, অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করিয়া ইসলামের কাজ করে আছে না? আমরা তো কি ভালো ভালো কাজ করে